একদিন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ দরবারে দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষ এবং তার রাজ দরবারের মন্ত্রী পরিষদের সকলকে নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। তার পাশে ছিলেন দেহরক্ষী একজন জিন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। তিনি তার জন্য পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলে তাকে বললেন, হে বাদশাহ সুলাইমান, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং আল্লাহর একজন পয়গম্বর। আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। আমাদের মনে হয় আপনি তো আর যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের জন্য অনেকটা সুবিধা হতো। অতঃপর হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার মধ্যে অবশ্যই 4টি গুণ থাকতে হবে। 1, মেয়েটি হবে পর্দানিশীন এবং দিনদার। 2, মেয়েটি হবে আমানতদার। 3, ভালো বংশের মেয়ে হতে হবে। 4, মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ কর্মচারীরা সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। একদিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে। সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। তা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। তখন একজনকে জিজ্ঞেস করলো, সুলাইমান বাদশার সৈন্যরা এভাবে আসছে কেন? তখন লোকটি তাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দানিশীন এবং দিনদার হতে হবে এবং আমানতদার হতে হবে। মেয়েটি ভালো বংশের হতে হবে। মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে তার বাড়ির পথে রওনা দিল। কিছুদূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে দয়াময় আল্লাহ, আমার বাড়িতে আমার একটা মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত। আমার মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি। আমার মেয়েকেও কোনো পরপুরুষ আজ পর্যন্ত দেখিনি। পরপুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখে নাই। সারাদিন রোজা রাখে আর রাতের বেলা তোমারই ইবাদত করে। আমি যদি আমার মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম, তুমি আমার এই দোয়া কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এরকম পানি কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান, পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে আমাদের মেয়ের মধ্যে তার 3টি গুণ আছে। মেয়ের হতে হবে পর্দানিশীন দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে হতে হবে সুন্দরী এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন বাদশাহ। সুলাইমান বাদশার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নেই, তিনি অনেক ধনী। আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর কখনো বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এরপর জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। তিনি প্রশ্নের কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার আল্লাহওয়ালা পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। তখন মেয়েটির মা মেয়েটিকে জোরে একটি চর মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্থ রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে দেখা কখনোই সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়?
তিনি হলেন বাদশাহ, আমরা হলাম জেলে। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই তুমিই আমাকে জেলের ঘরে পাঠিয়েছ। যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছ সেই তুমি আমাকে গরিব বানিয়েছ। হে আল্লাহ, তুমি সবই পারো, তুমি আমাকে সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাব। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুজিজার আংটিটি পাওয়া যাবে। কেননা এই মুজিজার আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মুজিজার আংটিটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর ৩-৪ মাস পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য কি কোনো যোগ্য পাত্রী খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য কোনো যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রীদের মধ্যে আরেকজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, যার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে, আর সাথে এটাও লিখেছে যে আপনার সম্পদের উপরে তার কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে থাকা আরেকজন বলল, হুজুর, এটা কোনোভাবেই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, একজন জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা শুরু করা হবে। ওদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার ঘটনা শুনে অত্যন্ত কষ্ট পেলেন। দুঃখ ভরা বুক নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই প্রার্থনা করি। আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন। তখনই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মুজিজার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে গেল। অতঃপর এই সুযোগে শয়তান জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দিবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাক পবিত্র হয়ে এসে দেহরক্ষীর কাছে আংটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমিই বা কে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশী যে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
রাজ দরবারের ভিতরে যাচ্ছে, তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলাইমান বাদশা সেজে সিংহাসনে বসতে চাইছে, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দিবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজ দরবারের ভিতরে ঢুকল, তখনই রাজ দরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর উনি ছিল আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এর জন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যা প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একজন সুন্দর চেহারার মানুষ, যেন তার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরে আসলো। এবার জেলে তাকে বলল, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমন ভাবে মেরে রক্তাক্ত করে এভাবে ফেলে রেখেছে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবল, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবল মাছ ধরার জন্য তার সাথে একজন লোক প্রয়োজন। তাই সুলাইমান বাদশার কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছে না। তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে, আমার একজন লোকের প্রয়োজন। বাবা তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে তুমি আমার মাছ ধরার কাজে সাহায্য করতে পারো, আমি তোমাকে বেতন দিয়ে দেব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, কাল ছিলাম একজন বাদশা আর এখন আমি কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান বাদশা জেলের সাথে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখছে কিছু লোক বেশ চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এত চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারদিকে অরাজকতা, হিংসা আর ঘৃণার সরাসরি, দেশের বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সুলাইমান বাদশা তো খুবই ভদ্র, খুবই ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও বাদশা সুলাইমান রাজ দরবারে চুপচাপ বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশা কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিল, সেখানে যে সিংহাসনে বসে আছে এবং দেশ চালাচ্ছে সে একজন শয়তান জিন। তার হাতের মুজিজার আংটি তার কাছে নেই, তাই কিছুই করতে পারছে না। আর এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশা, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার ওসিলায় তুমি আমাকে রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশা বাড়িতে ফিরে এলেন। সেদিন রাতে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, তুমি বিশ্ব জগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকেও দেখেনি। আমি শুধু সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি, তাই সুলাইমান বাদশাকে স্বামী হিসাবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল।
যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একজন ভালো জিন। সুলাইমান বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার, সুলাইমান বাদশা এখানে কেন? তিনি তো রাজ দরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? সেই জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখল আসলেই ব্যাপারটা কি। ব্যাপারটা তো আর বুঝতে বাকি রইল না। রাজ দরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে। সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখল তার হাতে মোজেজার আংটি, সেই জিনটি পরে আছে, সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করল। ওদিকে জেলে এবং সুলাইমান বাদশা যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামল, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মোজেজার আংটিটি নদীতে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ তার খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে ভক্ষণ করে নেয়। অতঃপর জেলে ও সুলাইমান বাদশা মাছ ধরে বিক্রি করে বাড়িতে ফিরে আসলো। পরের দিন সকালবেলা চারদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছে। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 বছর হয়ে গেল। তার আজ ছুটি নেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা, আমাদের বাড়িতে যেই ছেলেটি 1 বছর আছেন, তোমার কাছে ছেলেটিকে কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো লাগে। তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনে দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমাদের একটা পর্দানিসীন সুন্দরী ও ইমানদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা, এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি এমন কথা, বলুন। জেলে বলল, আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কতজন আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, আমরা মোট 4 জন আছি। তুমি কি এটা জানো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজন কে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছ? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি তো তাকে দেখা দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, আমার একটা মেয়ে খুবই পর্দানিসীন, ইমানদার এবং আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, তাকেও কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলল, ওগো আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেললে। আমি ছিলাম বাদশা, আর এখন আমার কেমন অবস্থা, জানি না আমি কি অপরাধ করেছি। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবল, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করতেই হবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দানিসীন, ইমানদার, আমানতদার, তাহলে বিবাহ করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। অতবার জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা তুমি যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জেলে জামাই ও শ্বশুর পরের দিন একই পথে মাছ ধরতে গেলেন। ওদিকে নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার আংটি খেয়ে ফেলেছিল, মাছ আংটিটি খাওয়ার কারণে সমুদ্রের সকল ছোট বড় প্রাণী ওই মাছটির গোলাম হয়ে গিয়েছে। সে যেদিকে যায় সবাই সেদিকে যায়। এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে সবাই তার পিছনে দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল, আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘরে রহমত ভরে গিয়েছে। আজকে আমার জামাই হবার কারণে আরো বেশি রহমত দান করেছ। জানি না এই যুবককে, আমার জীবনে এত মাছ কখনো ধরতে পারিনি।
আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল, ওই মাছটি অতিরিক্ত বড় হবার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না ওই মাছের পেটে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার আংটি রয়েছে। বাড়িতে এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই। যেহেতু এই আংটিটি পেয়েছি, স্বামীকে দেব, এই চিন্তা করে নিজের কাছে রেখে দিল। এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য এদিক সেদিক করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত মুজিজা হারিয়ে ফেলেছে এবং সবকিছু ভুলে গিয়েছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজ কর্মচারী এই খবর জেনে গিয়েছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাদশাহ সেজে রাজ দরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার জন্য সবাই বেকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? সে বলল, না, আমি কখনো কাউকে ভালোবাসিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি রয়েছে, যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনোই দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে সেই যুবক? তার ধন সম্পদের কোনো অভাব নেই, রাজপ্রাসাদের কোনো অভাব নেই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবকটি কে? তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কথা মনে করে আমি আর মনে ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মুজিজার আংটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটি হাতে পরা মাত্রই তার সমস্ত মুজিজা ফিরে পেল। সাথে সাথে তার সমস্ত ঘটনাগুলি চোখের সামনে মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে বিবাহের জন্য পত্র লিখেছিল। আসলে এই সেই মেয়ে। ভুলবশত তিনি সামান্য অহংকার করার কারণে সেই পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নত হয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। হে আল্লাহ, আমি আরো কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমিন।